বেশ, এক দর্শকের থেকে প্রশ্নটা এসছে উত্তর কলকাতার একটি জনপ্রিয় এলাকা গোয়া বাগান নিয়ে। দর্শকের প্রশ্ন, এই এলাকার নামকরণ গোয়া বাগান হলো কেন? এবার এমন প্রশ্ন আসতেই পারে, এখানে কি কোনো কালে গোয়ার অধিবাসীদের বাস ছিল? মানে গোয়ার বাসিন্দারা এখানে কোনোভাবে বসতি স্থাপন করে, মানে জায়গাটি পর্তুগিজ অধ্যুষিত? প্রথমেই বলে রাখা ভালো, গোয়া শব্দটি কোনো পর্তুগিজ শব্দ নয়, বরং একটি তৎসম শব্দ। মূল শব্দ হলো সংস্কৃত। মহাভারতের যুগে আজকের গোয়ার নাম ছিল গোমন্তক। এখানে একাধিক হিন্দু রাজা শাসন করেছেন, যেমন সম্রাট অশোক মানে মৌর্য বংশ, পরবর্তীকালে চালুক্য, রাষ্ট্রকূট, কদম্ব রাজবংশ। বিভিন্ন সংস্কৃতিতে এটি পরিচিত ছিল বিভিন্ন নামে: গোমন্ত, গোপরাষ্ট্র, গোপরাষ্ট্র, গোপপুরী, গোপকপুরী, গোপকপট্টনা, গোবে ইত্যাদি। তাহলে কেন কালক্রমে জায়গাটির নাম হয়ে গেল গোয়া? সে প্রশ্ন করতেই পারেন, কারণ ইতিহাসবিদদের একটা বড় অংশ মনে করেন গুবাক থেকে এসছে গুয়া শব্দটি, আর কালক্রমে তা হয়ে গিয়েছে গোয়া। একটু লক্ষ্য করে দেখুন, বিভিন্ন স্থানের নামে গোয়া বা গুয়া শব্দটি থাবা বসিয়েছে। যেমন গোয়া, কলকাতার গোয়া বাগান। আবার উত্তর পূর্বের দিকে নজর রাখলে গুয়াহাটি। এবার প্রশ্ন হলো, গুবাক শব্দের অর্থ কি? গুবাক শব্দের অর্থ হলো সুপুরি। এই সুপুরি হয়তো ছিল এই অংশের মানুষের জীবিকার একটা বড় অংশ, সেজন্য সেই সুপুরির নামেই নামকরণ হয় গুয়া বা গোয়া। এবার আসা যাক অসমের গুয়াহাটির কথায়। সুপুরির হাট যেখানে বসে তা গুয়াহাটি। আর অনেকে নিশ্চয়ই জানেন দেশে ভালো সুপুরির চাষ হয় গুয়াহাটিতে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, বাংলায় যেমন পানকে তাম্বুল বলে, তেমন অসমীয়া বা আসামিজ ভাষায় তাম্বুল হলো সুপুরি। এবার নিশ্চয়ই বলে দিতে হবে না কেন কলকাতার গোয়া বাগানের নামকরণ এমন। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই অঞ্চলে এক সময় প্রচুর সুপুরি বাগান ছিল, আর সেজন্যই জায়গার নামকরণে গোয়া ঢুকে গেল। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন, ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন, আর ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান এবং কি পেতে চান তা জানান কমেন্ট বক্সে, প্রশ্ন করুন। আর হ্যাঁ, ভিডিওগুলি কেমন লাগছে তা জানাতে কিন্তু ভুলবেন না, আমি আপনাদের পাশে আছি।